না শুধু দুইটা আল্লাহ, আমি নিজেরা বড় মুমিন দাবি করতেছো, এই ইমান নিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না? এই ইমান নিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। তাহলে কোন ইমান নিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে? প্রশ্ন জাগে কি থাকে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ইমানের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে। কোনোভাবে কার্পণ্য করা যাবে না, এসব ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি করা যাবে না। মুসলমান অসংখ্য মানুষ আছে, যে মানুষগুলো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আমার আল্লাহর সঙ্গে শিরক করে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় নিকৃষ্ট গুনাহ কোনগুলো? এক নম্বর, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকের চাইতে বড় গুনাহ আর নাই, বলুন না আউযুবিল্লাহ। দুই নম্বর, আল্লাহ নবী বললেন, ওয়া আনতা তাকতুলু ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাক, তুমি তোমার সন্তানকে খাদ্যের ভয়ে হত্যা করেছো, এটাও সবচেয়ে বড় গুনাহ। তিন নম্বর নিকৃষ্ট বড় গুনাহ হচ্ছে ওয়া আনতুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার স্ত্রী দেখে পরের স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হইলা, প্রক্রিয়ায় লিপ্ত হইলা। আল্লাহর জমিনে এর চাইতে বড় গুনাহ আর নাই। খেয়াল করে দেখেন, টাঙ্গাইল বলেন, ঢাকা বলেন, স্ত্রীর সঙ্গে আপনার বিয়ে হয়েছে, আপনার ঘরে স্ত্রী আছে, অসংখ্য যুবক আছে, অসংখ্য যুবতী আছে, নিজের স্বামী রেখে, নিজের বউ রেখে আরেকজনের বউয়ের দিকে দৃষ্টিপাত করে, আরেকজনের সাথে পরক্রিয়া করে, আছে না নাই? পৃথিবীর বুকে তিনটা গুনাহ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর এত পছন্দ হইল, পছন্দ হওয়ার পরে সূরা ফুরকানের সম্ভবত 67 কি 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথার সাপেক্ষে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সমর্থন দিচ্ছেন ওই কথাটাকে। কেমনে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ফুরকানের মধ্যে ওই তিনটা কথা সঙ্গে সঙ্গে আল্লাহ স্বীকৃতি দিলেন, যারা আল্লাহর সঙ্গে কাউকে উপাস্য নির্ধারণ করে, নিকৃষ্ট পাপ, যারা উপাস্য নির্ধারণ করে না, উপাস্য নির্বাচন করে না, শিরক করে না, তারা প্রকৃত মুমিন। যারা অবৈধভাবে মানুষকে হত্যা করে না, সন্তানকে খাদ্যের ভয়ে হত্যা করে না, তারা প্রকৃত মুমিন। যারা জিনা ব্যভিচার করে না, ওই মানুষগুলো আল্লাহর জমিনে প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। মোবাইল শরীফ আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে? জোরে শুনে সবাই কর। এই যুবক, তোরা আছিস কিছু, জরিনা আল্লাহকে রাত্রে পর্যন্ত কত আলাপ করো, বুঝি আছে না? এই যুবকরা, এখন তো মাশাআল্লাহ শীতকাল, ফ্যান ঘুরে না, এর লেগে আপনার টের পাওয়া যায়, কাঁথার নিচে, কম্বলের নিচে ইঁদুরের মতো মাথা ঢুকায়। প্রেম প্রেম মানে এখন কম হয় না বেশি হয়? মোবাইলে যেমন ভালো কাজও হচ্ছে, খারাপ কাজ কিন্তু এর চেয়ে বেশি হচ্ছে, ঠিক না? মোবাইলে যদি ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, সওয়াব হবে। আর মোবাইলে যদি আকাম কুকাম আজে বাজে জিনিস দেখেন, কথা বলেন, অবৈধ প্রেম করেন, ছেলে মেয়ে অবাধে আলাপ আলোচনা করেন, সওয়াব হবে না গুনাহ হবে? অনেক যুবক আছে, আহা আফসোস, যেখানে নবীজি বলছেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নিচে, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বড় আফসোস হয়, রাত 12টায় গল্প শুরু করে, ফজর আজান পর্যন্ত কথা কয় ফোনে, তারপরে বলে আজকে তো তেমন কথা হইল না, কালকে বাকিটা সামনে। নাউজুবিল্লাহ বলে। এই জিনিসগুলো হারাম, এগুলো কেউ করবেন না। এই যুবক করবে না ইনশাআল্লাহ বলো। আল্লাহ তৌফিক দান করুন, বলো না আমি।